হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধজানের খলিফা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন অলিতে গলিতে ঘোরাফেরা করেন এমন একটা গলির ভিতরে গেলেন দেখলেন দুটো মহিলার কথোপকথন হচ্ছে একটি হলো তার মেয়ে আর ওই মেয়ের মা দুজনের ভিতরে কথোপকথন হচ্ছে মা মেয়েকে বলছে মেয়ে গত রাতে কতটা দুধ হয়েছিল ছোট্ট মেয়েটি বলছো মা আমাদের গরুর দুধ গত রাতে 5 কেজি হয়েছিল আজ কতটা দুধ হয়েছে বল মা ছোট্ট মেয়েটি বলল মা আজ কিন্তু 3 কেজি দুধ হয়েছে আজ 3 কেজি দুধ হয়েছে কথা শোনাই মা বলল সর্বনাশ হয়ে গেল মানুষ কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে সকাল হলে কত মানুষের আগমন ঘটবে দুধ নেওয়ার জন্য মানুষ এক কাজ কর মা তুই তাড়াতাড়ি করে একটু দুধে পানি দিয়ে দে কি দিতে বললেন ভাই দুধে একটু পানি দে মেয়েটি বলল মা গো দুধে যদি পানি দিই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে মা বলছে মেরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না বুঝতে পারবে না তুই তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে দুধে পানি দিলে বুঝতে পারবে না ভাই ও ভাই আমার মেয়েটি বলল মা গো আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটে যাবে মেয়ে বলছে মা বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে মা বলছে মেরে কেউ জানতে পারবে না বাদশা তো বাদশা দুধে পানি দিলে কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে না তুই তাড়াতাড়ি করে পানি দে মেয়েটি বলল মা গো দুনিয়ার মানুষ যদি না জানতে পারে দুনিয়ার বাদশা যদি না জানতে পারে যিনি আসমানের মালিক কুল কায়নাতের মালিক যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন আমি যদি দুধে পানি দিই আমার আল্লাহ তিনি তো দেখতে পাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ তিনি তো দেখতে পাবেন ও ভাই আমরা প্রত্যেকদিন জান কুকর্ম যা অন্যায় করছি আমার আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না সব দেখতে পাচ্ছে যিনি প্রকৃত আল্লাহ এই জন্য বলছেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি তোমরা আমাকে ভয় করতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর যার ভিতরে ভয় নাই আল্লাহ তো ভয় একদিন এসেছিল কয় বলুন তো যেদিন একটা আমফান ঝড় এসেছিল সেই দিন ঘরের চাল ধরে বলতো আল্লাহ এবার গেল আল্লাহ বলছে আর এত ডাকলি কি করে হবে এতদিন তো কোনো ভয়ই ছিল না আর একবার ভয় এসেছিল সেটা হলো করোনা নামক মহামারী যখন লকডাউন শুরু হয়েছিল তখন সব ছুটে কোন দিক গিয়েছিল ভাই মসজিদের দিক যায়নি সব মসজিদে ছুটেছে সর্বনাশ মসজিদে ভিড় লেগে গেল মসজিদে ভিড় লেগে গেল এরকম ভয় নয় বরং হার হালতে সর্বদাই মহান রবের ভয় যেন আমার অন্তরের ভিতরে বিরাজ করে ও ভাই আমার একটুখানি শুনুন আমি বলছিলাম আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে আমার দ্বারাই কোনোদিন কুকর্ম হতে পারে না ব্যভিচার হতে পারে না আমার দ্বারাই সুদ খাওয়া হতে পারে না আমার দ্বারাই ব্যভিচারী হতে পারে না আমার দ্বারাই টিকিট কাউন্টারে টাকা কাট ভাইরা আমার টিকিট কাটতে হওয়া পারে না ও সোনার ভাইরা সর্বদাই কুকর্মে নিযত হয়ে গেলাম আমাদের স্বজাতিরা আমাদের জাত ভাইরা কত মুসলমান বলে নিজেকে দাবি করে আর বলে আমি মুসলমান ও সোনার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না তাহলে আপনারা বলুন একজনের দুনিয়াকে পূজা করার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য ভাইরা আমার লটারি করে গে লটারি কাটছে ওই মানুষটা কি প্রকৃত মুসলমান আরে জোরে বলে এত মুসলমানের ঘরে জন্ম নিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যায় না ওরে সর্বনাশ বিবি জিজ্ঞেস করে তা তুমি এত টাকা কি করো প্রত্যেকদিন কাজে যাও তাহলে তুই জানিস যদি 1 টক্করের জন্য বাদ দিনি না দেখতে পাচ্ছিস 50,000 নিয়ে আসতে 1 টক্কর বাদ দিয়ে হবে না আর তোর 50,000 টাকাও হবে না তুমি যে ঝোল খাচ্ছ ওই ঝোলই খেয়ে যাও ও সোনার ভাইরা একটুখানি বলো আপনাদের এই
মাধবপুর টোটাল গ্রামটা যদি কোনো মানুষকে দিয়ে দেওয়া হয়, তারপরে কি নলমুড়ির আশা করবে না করবে না? বলেন, কথা বলেন। পুরো মাধবপুরটা একজনের দেওয়া যে ভাই তো ঠান্ডা হয়ে থাকবি, তারপরে ঠান্ডা হয়ে থাকতে পারবে। ও বলবে আল্লাহ নলমুড়িটা দাও, পাশে রয়েছে ওইটা দাও, নলমুড়িটাও নেবে। তারপরে বলবে আল্লাহ ঘটপুকুর রয়েছে ওইটা দাও। আল্লাহ নবী এর জন্য বলেছেন সারা পৃথিবীটা যদি 4 ভাগে ভাগ করা হয়, 3 ভাগ যদি একজনের দিয়ে দেওয়া হয়, তারপরেও বলবে আল্লাহ আর একটা ভাগ রয়েছে ওইটা একটু দাও। ও সোনার ভাইয়ের একটুখানি শুনুন, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমানকে মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন প্রকৃত মুসলমান হয়ে তবে মৃত্যুবরণ করো। প্রকৃত মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার কবরটা হবে আমার জন্য সুখময় শান্তিময়। আমি যদি প্রকৃত মুসলমান হয়ে মরতে পারি, তাহলে আমার জন্য ভাইরা আমার কবরটা যখন হবে শান্তিময় সুখময়, তখন আমি আপনি পুলসিরাতের দিকে বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে পার হয়ে যাব। ও সোনার ভাইরা আমার, আমি যদি প্রকৃত মুসলমান হয়ে মরতে পারি, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রকৃত মুসলমান হতে চান না? প্রকৃত মুসলমান হতে হবে কিনা ভাই? প্রকৃত মুসলমান হতে হবে। শুধু মুসলমান। আল্লাহ এই আয়াতের ভিতরে 2টি কথা বললেন, একটা হলো আমাকে ভয় করো, আর দ্বিতীয়টা বলছেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আজ বলুন সারাদিন ব্যস্ত, সব মনে করছে সারাদিন পরিশ্রম 2টি অর্থের জন্য। কিন্তু আপনি অর্থ উপার্জন করুন, কিন্তু হালালটা নেবেন না হারামটা নেবেন ভাই? আচ্ছা এই জায়গাটাই আমরা গুলিয়ে ফেলি, কোনটা হালাল আর কোনটা হারাম। পুকুরে যখন জাল ফেলেন তখন দেখবেন কুচে ওঠে, ঝামুক ওঠে, আপনার ঝিনুক ওঠে, আবার একটা কাতলা মাছ ওঠে। কোনটা নেন ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। কাতলা মাছটা নেন। কেন? ঝিনুকটা আমার জন্য খাওয়া অবৈধ, কুচেটা আমার জন্য খাওয়া অবৈধ, শামুকটা আমার জন্য খাওয়া অবৈধ, ওসব খাবো না। আমি কোনটা খাবো? মাছ। তাহলে যখন আপনি এই দুনিয়ায় জাল ফেলছেন, ওটা তো পানিতে ফেলেছেন, আর এই দুনিয়ায় জাল ফেলছেন, দেখছেন একদিকে টিকিট কাউন্টার, একদিকে মদের আড়ত, আর একদিকে কোরেস বিক্রি হচ্ছে, আরেকদিকে সুদ দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, আর একদিকে হালাল 2 পয়সা উপার্জনের দিক আছে। আপনি কোনটা নেবেন? একটু কথা বলেন। কিন্তু আমরা তো সমস্যা ওই কুচে, শামুক, ঝিনুক ওইগুলোই তো জোয়ার করে বাড়ি নিয়ে আসছি। সমস্যা এই জায়গায়, আমার এই খাওয়ার ভিতরে যে ব্লাড তৈরি হবে, সেই ব্লাড যে রক্তটা তৈরি হবে, তারপরে সেই রক্ত দিয়ে নাপাক পানি তৈরি হবে, আমার একটা শিশু সন্তান হবে তো না হবে না? আল্লাহ দেবেন। সেটা হালাল ব্লাডে হচ্ছে না হারামে হচ্ছে, সেটা তো জানতে হবে না হবে না? ও ভাই আমার একটুখানি শুনুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনার ভাই আমার, তিনি যখন তানার মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন শরীফ পড়তেন, মা জননী কোরআন পড়তেন, এত কোরআন শরীফ তিনি তেলাওয়াত করতেন। ভাই আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হলেন, ভাই আমার, ভূমিষ্ঠ হওয়ার পরে একটু যখন বড় হয়েছেন, মা জননী হাতটি ধরে নিয়ে ওস্তাদ হুজুরের কাছে নিয়ে, হুজুর আমার ছেলেটাকে একটু আপনি আলিম শিক্ষা দেন, আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন। ওস্তাদ হুজুরের কাছে আলিম শিক্ষা দিতে দিতে ওস্তাদ হুজুর কি করলেন? আলিম শিক্ষা দিয়ে যেই না তিনি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিম, ও ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার, আলিফ থেকে শুরু করে 1 পারা নয় 2 পারা নয়, বরং 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআন শুনিয়ে দেওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ কি করলেন? বড় পীরের হাতটি ধরে মায়ের কাছে এসে বললেন, ওগো আব্দুল কাদেরের মা, ও আব্দুল কাদের
কাদেরের মা, ও আব্দুল কাদেরের মা, তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো? ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? তোমার ছেলেটা আমার কাছে এনেছিলে আলিম শিক্ষা দিতে, কিন্তু না 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 না, তোমার ছেলেটা আলিম শিক্ষা যেই না আমি আলিম বলেছিলাম, তোমারই এই ছেলে 1 থেকে 18 পারা আমাকে শুনিয়ে দিয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। 18 পারা শুনিয়ে দিয়েছে। বড় পীরের এই তেলাওয়াত, এই কথাটা শুনে মা কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুরের মার। ও ভাই, আমার কান্নার কথা জিজ্ঞাসা করলেন ওস্তাদ হুজুর, ও আব্দুল কাদেরের মা, আমি তোমার সঙ্গে কথাগুলো বললাম আর তুমি কিসের জন্য কাঁদো? ও আব্দুল কাদেরের মা, তুমি কি ব্যথা পেয়েছো? তোমার চোখে কেন পানি? তোমার মুখটা কেন মলিন হয়ে গেল? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান সেদিন বলেছিলেন, ওস্তাদ হুজুরকে সম্বোধন করে বলে, হুজুর আমি এই ছেলেটি যখন আমার গরমে ছিল, আমি তখন কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি তখন কোরআন শরীফ পড়তাম, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই। আমার ছেলেটা পেটে ছিল, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতাম, কিন্তু কষ্ট করে আমি 18 পারা পর্যন্ত পড়েছিলাম। আমি যেহেতু কোরআনে আপে সর্বদাই আমি কোরআন পড়তাম, কিন্তু 18 পারা পর্যন্ত পড়েছিলাম। আজ আমার চোখে জন্য পানি। আমি যদি সেদিন কষ্ট করে গোটা কোরআনটা খতম করতাম, আমার ছেলেটা 18 পারার হাফেজ হতো না, বরং আমার ছেলেটা গোটা কোরআনের হাফেজ বেনে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেটা গোটা কোরআনের হাফেজ হয়ে যেত, এই জন্য আমি কাঁদছি। ও ভাই, আমার সেই ছেলেটি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ভাই আমার একদিন মাকে জিজ্ঞাসা করছেন, ওগো মা, কোনদিন কি হারাম খেয়েছেন? মা, কোনদিন কি হারাম খেয়েছেন? মা বললে, বাবা ছেলে এমন প্রশ্ন কেন? নিশ্চয়ই আমার মা জননী মনে হয় হারাম খেয়েছে, আমার আব্বা মনে হয় হারাম কোনো কাজ করেছে, নইলে আমার মাথার ভিতরে এফেক্টটা পড়লো কেন? তাই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, মা কোনদিন কি একটু হারাম খেয়েছে? কতটা ভালো করে বুঝবে। কমে গেছে, তাই মা আমার মনে মনে হচ্ছে আমার মা কোনোদিন হারাম খেয়েছে, একটু জিজ্ঞেস করো। ও ভাই, আমার মা বললেন, এই ছেলে আব্দুল কাদের, আমি হারাম খেয়েছি বলে আমার কোনোদিন মনে হয় না, কোনোদিন আমি হারাম খাইনি বাবা, কোনোদিন আমি হারাম খাইনি বাবা। তবে আমার একটুখানি মনে পড়ে, তোমার খালামাদের বাড়িতে আমি যখন গিয়েছিলাম, দুপুরবেলা তোমার খালামাদের বাড়িতে আমি গিয়েছিলাম, তাদের উঠোনে আচার মেলে দেওয়া ছিল। আর মহিলাদের দেখবেন একটু আচার খাওয়ার শখ জাগে, টক জাতীয় জিনিস খেতে শখ জাগে। ভাইরা আমার, তিনি বললেন, বাবা তোমার খালামাদের বাড়িতে যখন গেলাম, দেখলাম উঠোনে কিছু আচার মেলে দেওয়া রইল। আমি না বলে শুধু একটুখানি গালে দিয়েছিলাম, এতটুকুই মনে রয়েছে। আমার জীবনে আমি হারাম খাই নাই, শুধু না বলে একটুখানি গালে দিয়েছিলাম। হুজুর বললেন, ওর প্রভাবটা আমার ব্রেনে পড়েছে। আমাদের ছেলেরা এখন সব পাবজিতে মেতে যাচ্ছে কেন? ফ্রি ফায়ারে। তাহলে বাপ মা কি বিরাট হালাল খাচ্ছে বলে মনে হচ্ছে? ভাই শুধু আঁচড়াচ্ছে। সব লোক এতিমের মাল নেব, গরিবের মাল নেব, দুস্থের মাল নেব, অসহায়ের মাল নেব, সব আমি নেব। আর এই লকডাউনে কিছু মানুষ চার দোকানে গিয়ে গল্প করতো, আর 3 মাসের মাল আমার বাড়ি।
আপনার আমার দ্বারাই ব্যথা পায়, মনে রাখবেন ভাইরা আমার, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হবে। গরিবের কষ্ট, গরিবের চোখের পানি মহান রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। এজন্য আমি বলবো যতটুকু আয় করবেন সেটা হালাল আয় করুন, আবার হালাল উপার্জন করুন। হালাল যদি আপনি উপার্জন করেন, আপনার কলিজার টুকরা সন্তানগুলো তারা ভালো হবে। আপনি যদি হালাল উপার্জন করেন, আপনার কলিজার টুকরি মেয়েটি ধার্মিকা হবে। আপনি যদি হালাল উপার্জন করেন, আপনার ছেলেটা ধার্মিক হয়ে যাবে। ও সোনার বন্ধুরা, ওই মেয়েটির কথা পূর্বে রেখে এসেছিলাম, যে মেয়েটি বলল আমি যদি দুধে পানি দিই, দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, কে দেখতে পাবে? একটু জোরে বলেন। আল্লাহ দেখতে পাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে বিবিকে ডাকতে বলে, বিবি, এ বিবি শোনো বিবি, আমি একটি মেয়ে দেখে এলাম। আমার মনে হয় ওই মেয়েটির ভিতরে পরিষ্কারিতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। ওই মেয়েটি আমার প্রয়োজন। এ বিবি শোনো, তোমার আব্দুল্লাহকে কি বলো, ওই মেয়েটি আমার বড় পছন্দ হয়েছে। ওই মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, ওই মেয়েটির ভিতরে রয়েছে পরহেজগারিতা। তোমার ছেলেকে দেখতে বলো, যদি তোমার ছেলে রাজি হয়ে যায়, আমি কিন্তু ওই বৌমা, ওই মেয়েটিকে বৌমা করে আনবো। ও সোনার বন্ধুরা, বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী গো তাদের অবস্থাটা কেমন একটুখানি বলুন। বিবি বললেন, স্বামী গো তাদের অবস্থাটা বলুন। হযরত ওমর বললেন, বিবি রে, তাদের অবস্থাটা হলো বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে। ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। একেবারে নিঃস্ব গরিব, একেবারে নিঃস্ব গরিব। কিন্তু ওই গরিবের ঘরে রয়েছে তাকওয়া, ওই গরিবের ঘরে রয়েছে পরহেজগারিতা, ওই গরিবের রয়েছে আল্লাহর ভয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিবের ঘরে কি রয়েছে? আল্লাহর ভয় রয়েছে। ওই মেয়েটাও দরকার। 4টে গরুর দুধ বিক্রি করে কোন রকমের সংসার চলে। কিন্তু হযরত ওমরের পছন্দ হয়েছে ওই মেয়েটা, যে মেয়েটার ভিতরে তাকওয়া, পরহেজগারিতা, খোদাভীরু, আল্লাহর ভয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের বর্তমান যা শুরু হয়েছে, ভয় আছে কিনা আল্লাহই জানে। নিজের বাপের তাইলে না, গ্রামের লোক তো দূরের কথা। বড় বড় মোবাইল একবার এ মাথা আর একবার ও মাথা। ছোটখাটো মোবাইল আর চলছে না, সব বড় বড়। একটা দাম আপনার 20,000-এর নিচেই, সব উপরে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? দেশ শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। আজ মিলাদের লোক নাই কেন, মাহফিলে লোক নাই কেন? কারণটা কি? আসলে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আনবেন না। আচ্ছা আপনারা বলুন, এই এখানে আমরা যারা আছি, আমাদের মতো অনেক মানুষ আছেন যারা তাস খেলছেন, জুয়া খেলছেন, টিকিট কাউন্টার রয়েছেন, সুদের ঘরে, মানে সর্বদাই নোংরায়। এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ তার ভিতর থেকে আমাদের বাছাই করলেন। কেন বাছাই করলেন? আল্লাহ নিজে বলেছেন আমি বাছাই করে আনবো। কোথায় বলেছিলেন? ও সোনার ভাইরা, একটুখানি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীদের সঙ্গে কথা বললেন। মুসা নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। এইজন্য মুসা নবী হলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহর অর্থ হলো কালাম করনে ওয়ালা, আল্লাহর সঙ্গে কথা বলনে ওয়ালা। মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়। ও সোনার বন্ধুরা, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক কথা বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা নবী বললেন, আল্লাহ আমার বড় শখ হয়েছে আপনার সঙ্গে একটু আমি ডাইরেক্ট কথা বলবো। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমার সঙ্গে তুমি ডাইরেক্ট কথা বললে বেকুশ হয়ে যাবে, তাজাল্লি দেখলে তুমি শেষ হয়ে যাবে। তাই আমার মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, আমার সঙ্গে কথা বলবে, তবে 3টে শর্ত থাকবে। এই 3টে শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ মুসা তোমার সঙ্গে কথা বলবো। মুসা নবী বললেন, আল্লাহ কি শর্ত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, তোর বাড়ি উঠতে হবে, তোর বাড়ি ওঠা লাগবে। প্রথম শর্ত হলো তোর বাড়ি উঠতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো জুতো খুলে উঠতে হবে। তৃতীয় শর্ত হলো, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমার তৃতীয় শর্ত হলো তোমার আর আমার সামনে, তোমার আর আমার মাঝে একটা নয়, দুটো নয়, বরং 70,000 পর্দা থাকবে। একটা পর্দা সমান
500 বছরের রাস্তা, তাহলে 70,000 পর্দা সামনে থাকবে। আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে কথা বলবো, এই 3টে শর্ত। ও ভাইরা আমার, মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বললেন, শর্ত দিলেন 3টে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলবেন, মিরাজে গেলেন সিদরাতুল মুনতাহা। আমি শুধু সংক্ষেপ করে আপনাদের কাছে বলবো, ও সোনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন সিদরাতুল মুনতাহা, একাকী বচন হইলেন। ভাইরা আমার, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিসা শেষ হয়ে গেল, আমি আর যেতে পারবো না, এবার আপনি যান, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট পড়তে যখন যাবেন, জুতোটা খুলছেন, আমার আল্লাহ বললেন, হাবিব রে, ও আমার হাবিব, জুতা খুলতে হবে না, আপনার জুতার ধুলা আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পাই দিয়ে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভাইরা আমার সান্নিধ্য যখন লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। যে কথাটা হয়েছিল সেটাই আমরা নামাজে পড়ি আর বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর সঙ্গে কথা বললেন আর বললেন, ওগো আল্লাহ, আমি নবী আপনার সঙ্গে যেমন কথা বললাম, আপনি কি আর কারোর সঙ্গে এমন ডাইরেক্ট কথা বলবেন যার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো হেজাব থাকবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বাছাইকৃত বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। আমি আল্লাহ আমার কিছু বাছাইকৃত বান্দা বান্দীর সঙ্গে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো হেজাব থাকবে না। আমি আল্লাহ আমার বান্দা বান্দীর সঙ্গে আমি মহান রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কথা বলবেন। ডাইরেক্ট কথা বিনিময় সামনে কি থাকবে, কি করলে মহান রবের সঙ্গে ডাইরেক্ট কথা বলা যাবে, আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার চেটাগুজুতি সময় চলে যাচ্ছে, আমি যে আসল বক্তব্যটা আপনাদের কাছে রাখবো তা হতে হয়নি, যেহেতু প্রথমেই সব ইউটিউবার পেয়েছি বলে। আর চর্চা পিছনে ছিল, আমি মনে করলাম হয়তো সীমানা এই পর্যন্ত, মানে ওর অধিকার হয়তো যাবে না, তাই মনে হচ্ছে। আর কটা পর্যন্ত হবে? সারা রাত নাকি? জি জি, আমি বলছি আমার ভাই, আমি চেষ্টা করছি একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার, দোলতে ঘুমাই, দোলাই দোলে নবীজি আমার, দোলতে ঘুমাই। ঘোর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনাই, সাইমায়ে সে দোলতে বলে মন সোনা ঘুমায়, সাইমায়ে সে দোলতে বলে মন সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
সকলে পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার সেই মহান রব যার ভয়ের কথা তখন বলছিলাম, একটু জোরে একটু আল্লাহর নাম ধরে একটু ডাকি, নারে তাকবীর। যখন বিপদে আপদে মুসিবত পড়েন তখন কার নাম ডাকে বেশি ভাই? আল্লাহর ডাকে। আর যতক্ষণ বিপদ না পড়ে ততক্ষণ কি আল্লাহর ডাকে বলে মনে হয় না? এই জন্য মাঝে মাঝে বিপদ আসে। এই করোনা নামক মহামারী এসে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে ভাই? আপনারা অনেকে বলবেন কি জানি কি হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। করোনা এসে লাভ হয়েছে। চীনের রাষ্ট্রপ্রধান কোরআন শরীফ কেড়ে নিয়েছিল, নামাজের পাটি কেড়ে নিয়েছিল, আর নামাজ পড়তে দেব না, কোরআন পড়তে দেব না। করোনা নামক মহামারী এলো, চীনের রাষ্ট্রপ্রধান মুসলমানের ঘরে ঘরে গিয়ে বলল, যাও তোমাদের মসজিদগুলো খুলে দিলাম, তোমরা আবার পুনরায় নামাজ আদায় করতে শুরু করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লাভ হয়নি? আপনারা যদি বলেন ওটা তো চীনে হয়েছে, আমাদের কি হয়েছে? আপনি একটু স্পেনের দিকে তাকান। যে রাষ্ট্রে স্পেনের দিকে তাকালে দেখবেন যে মসজিদগুলো ছিল মুসলমানেরা নামাজ আদায় করত, মসজিদগুলো খ্রিস্টানেরা দখল করে নিয়ে তারা গির্জায় রূপান্তরিত করলো। স্পেনের মসজিদগুলো তারা গির্জা করলো, স্পেনের মুসলমানদেরকে তারা কচুকাটা করলো। মসজিদে যখন নামাজ পড়তো মুসলমানেরা আগুন ধরিয়ে দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। বড় বড় আলেম, বড় বড় হাফেজে কোরআন, মুফাসসির, তাদেরকে সব শেষ করে দিয়েছেন। মুসলমানদের আর্তনাদ, চিৎকার আর যখন শুনতে পাচ্ছে না, তখন এই মুসলমান তারা কি করবে? ছুটে গিয়ে যখন তাদের আর্তনাদ আর চিৎকার, প্রধানমন্ত্রী বললেন, যাও তোমাদের জন্য একটা জাহাজ তৈরি করে জাহাজ নির্মাণ করলাম, ওই জাহাজে সবাই ওঠো, তোমাদের জন্য জাহাজ পাঠিয়ে দিয়েছি। ওই জাহাজে উঠলো সবাই। মুসলমানেরা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য জাহাজে উঠলো, জাহাজটা দরিয়ায় ডুবিয়ে মেরে দিল। মুসলমান সে দেশে রাখলো না, শেষ করে দিল। মুসলমান শূন্য দেশ তৈরি করলো স্পেন। সেই স্পেনে যেখানে আজান হতো না, এই করোনা নামক মহামারী এসে দেখা গেল সেখানে আজান ধ্বনি শোনা গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশেও তাই। দিল্লির মসজিদ থেকে, মিনার থেকে মাইক গুলো খুলে ফেলে দেওয়া হলো, কোরআন শরীফ গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে রাস্তায় ফেলে দেওয়া হলো, মসজিদের ভিতরে কোরআন গুলো পুড়িয়ে দিল। তারা ভাবছে কোরআন শেষ করে দিলাম, আর বুঝি কোরআন জন্ম নেবে না। এরকম নাকি ভাই? না। ও ভাইরা আমার একটুখানি শুনুন, পৃথিবীর সমস্ত গ্রন্থগুলোকে যদি পড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত গ্রন্থগুলোকে যদি শেষ করে দেওয়া হয়, 10 মিনিট সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কোরআন নাযিল হয়েছিল যে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারে দান করতেন, আজও পর্যন্ত সেই পাহাড়টা রইল, যে পাহাড়টার নাম হলো জাবলে নূর। ভাইরা আমার, সেই গারে হীরা যে গুহার সামনে ঢুকলেই ভাইরা আমার সবুজ কালিদ এলাকা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার তার উপরে কোরআন নাযিল হলো, অল্প অল্প করে কোরআন নাযিল হতে শুরু হলো। ও ভাইরা আমার, মিরাজে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অবশ্যই সেখান থেকে আবার শুরু করব, কিন্তু তার আগে তা না বললে অসম্পূর্ণ থেকে যাই বলে একটুখানি আপনাদের কাছে শুনিয়ে দিই। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন শরীফ নাযিল হলো। অল্প অল্প করে যখন কোরআন নাযিল হলো, নবীজি যখন মক্কায় ছিলেন, জিবরিল আমিন ছিলেন মক্কায়, নবীজি গেলেন মদিনায়, জিবরিল আমিন চলে গেলেন মদিনায়। গোটা কোরআন নাযিল হলো মক্কার মদিনায়। ও সোনার বন্ধুরা, সেই গ্রন্থকে আজ পুড়িয়ে দিল, সেই গ্রন্থকে রাস্তায় ফেলে দিল। বড় ভাইরা আমার, বড় দুর্ভাগ্যের কথা বলি,
কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়ে 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 আগুনে তারা পুড়িয়ে দিচ্ছে, মনে করছি বুঝি কোরআন খতম করে দিলাম। আজ আমাদের ভারতবর্ষের জমিনে এক শ্রেণীর অশুভ শক্তি তারা বলে ওই কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো, ওই কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। ও সোনার বন্ধুরা, না 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 না, আমরা কোরআনও ছাড়বো না, ভারতও ছাড়বো না। ভাইরা আমার, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন ছাড়বো না। আমরা বুকে নিয়ে মরতে যাই, বুকে নিয়ে মরতে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার, তার উপরে কোরআন নাযিল হয়েছিল। আর সাহাবাদেরকে যখন তিনি বলতেন, কেউ পাথরে লিখে রাখতেন ভাইরা আমার, কেউ পাথরে লিখতেন, গাছের চালে লিখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জবান থেকে বললে সাহাবায়ে কেরাম আজমাইন কোনটা মুখস্থ করে নিতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বে যত কিতাব রইল, যত গ্রন্থ রইল, সবগুলোকে যদি পুড়িয়ে দেন, সবগুলোকে যদি পুড়িয়ে দেন ভাইরা আমার, আর তৈরি হবে না, হবে না। কিন্তু গোটা কোরআন যদি দরিয়ায় নিক্ষেপ করে দেন, পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি দরিয়ায় ফেলে দেন, 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি বলেন, ও গো কোরআন একটুখানি বলো, তোমার নাম বলো, আমরা একটু নামটা শুনি। কোরআন সঙ্গে সঙ্গে বলবে, আমার নাম হলো কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। আমার কোরআনকে যদি বলেন, কোরআন তোমার নাম শুনলাম, বাড়িটা বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে, আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাওহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা আজ যত কুকর্মে আমাদের ছেলেরা শরিক হয়ে যাচ্ছে, এক ধরুন ফ্রি ফায়ার, পাবজি থেকে শুরু করে, এটা তো আমি দেখেছি ভাই। যারা মদ খায় তো অন্তত ফিরিয়ে আনা যায়, যারা জুয়া খেলে তাদের ফিরিয়ে আনা যায়, যারা টিকিট খেলে তাদের ফিরিয়ে আনা যায়। কিন্তু যারা বর্তমান ফ্রি ফায়ার খেলছে আর ওই পাবজি ঘোড়ার ডিম খেলছে, ওই সব ব্রেনের তার কেটে যাচ্ছে, ও ফিরিয়ে যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই আমি গাড়ি বাড়িতে চলে এসেছি, তো আবার ওই গাড়ির ঘরটা একটু ফাঁকা আছে, তো কিছু ছেলে ওই ঘরের মধ্যে বসে বসে আর ওই খেলে, আমি তো জানিনি। আর ওই ঘরের পিছনে একটা পেশাবখানা করা, শুধু বসে বসে বলে মার 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 মার, আওয়াজ হয়। আচ্ছা, রাত দিন যদি একটা ছেলে, আমাদের ছেলের ওই ফ্রি ফায়ারলে যদি মার 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 করে, ও বড় হয়ে কি আব্বা আমার বিরাট মহব্বত করবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে। জি জি জি, হ্যাঁ, কেটে যাবে। এত পরিমাণ নিজেদের ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে, বাঁচাবে কি করে? কি করে বাঁচাবে? মনে করছেন মিলাদ দিলি বুঝে আমাদের ছেলেগুলো ঠিক হয়ে যাবে? না ভাই। হ্যাঁ, তো আমি অবাক হয়ে যাই ভাই, আমাদের ছেলেগুলো বাঁচাতে গেলে কি করে বাঁচাবে? গার্জিয়ান যারা আমরা আছি, অভিভাবক যারা আছি, আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, আর ওই ছেলেটার পিছনে আমাকে সময় দিতে হবে, যাতে করে আমার ছেলেটা একটা সুন্দর সন্তান তৈরি হয়ে যায়, যার ভিতরে থাকবে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের পুঁজি যাতে সে সঞ্চয় করতে পারে। এরকম ইসলামিক জ্ঞান ওই শিশু বাচ্চার ভিতরে দিতে হবে না, হবে না ভাই? যদি দিই তাহলে ওই ছেলের দ্বারা আমি একটু উপকার পাবো, তার ভিতরেও থাকবে ভয়, আমার ভিতরেও থাকবে ভয়। আর আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ছেলের ভিতরে কি করে ভয় প্রবেশ করবে ভাই? ভয় নাই। আমার ছেলেটার ভিতরে কোনো ভয় নাই, আমার ভিতরে নবিয়ানা আখলাক নেই, নবিয়ানা চরিত্র নেই, আমার ভিতরে ইখলাস নেই। আর আমার ছেলেটার ভিতরেও নেই, মেয়েটার ভিতরেও নেই, স্ত্রীর ভিতরে নেই। আজ বলুন, এই জন্য ভাই আজ আমি যতটুকু আলোচনা রাখছি, শুধু এইটার জন্যই আলোচনা রাখছি। দূর থেকে একটা বাঘিনী, মানে মহিলা বাঘ লক্ষ্য করছে, আমি ছাগল ছানা খাবো। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, ইচ্ছা জেগেছে যে বাঘ মনে করছে দূর থেকে একটা বাঘ শিকার বেশছে, আমি ছাগল ছানা খাবো। তো ছাগল ছানা খাওয়ার জন্য ছুটে এসে ছাগলের পালে পড়লো। যেই ছাগলের পালে পড়লো, যেই ছাগলের পালে পড়েছে, তো একটা ছাগলকে যেই ধরলো, রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে বাঘিনীকে পেটাই করছে। বাঘিনীর পেটায়
যখন রাখাল খুব জোর জোর মারছে তখন বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ওটা প্রসব হয়ে গেছে, কিন্তু যেটা মুখে ধরেছে ওটা ছাড়ি। তা রাখাল দেখলো অসুবিধে কি, 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, সেই তো আমার 20টা পূর্ণ হয়ে গেছে, অসুবিধে নেই, ও একটা নিয়ে যায়। তো তখন এই বাঘের বাচ্চাটা বাড়িতে নিয়ে এসেছে, প্রতিদিন মাঠে যায়, ছাগলটাকেও নিয়ে যায়, ছাগলগুলো নিয়ে যায় আর কোলে করে বাঘটাকে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এই বাঘও শিখেছে, বাঘের এখন ভুল হয়ে গেছে ব্যা। আপনি বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই? একটু জোরে বলে। আলাদা। কিন্তু সে বাঘ এখন ছাগলের পালে মিশে মিশে ও বলে ব্যা, ও বলে ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওর বাঁচাতেই হবে। বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ও তখন ছাগলের মতো ব্যা করে উঠেছে। ছাগলের মতো ব্যা করে যে উঠলো, গালে করে ধরেছে, ধরে বলছে এই নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পানিতে মুখ দেখা যায় না ভাই, নদীর পানিতে মুখ দেখাচ্ছে আর বলছে দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু বল ফিরে আসছে না ভাই। আপনি বলুন আমাদের স্বজাতিরা এমন সহবতে মিশেছে, বল হারিয়ে ফেলেছে। একদিন মিলাদ দিয়ে বড় বড় হুজুর এনে যদি এখন বলা যায় আমরা হলাম সেই স্বজাত, ফিরিয়ে আয়, ওই বল কি অত সহজে যাবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। সম্ভব নয়। এটা তো পানা পুকুরে ঢিল মারার মতো। পানা পুকুরে ঢিল মারলে অনেকের জন্য পানা কি হয়, সরে যায়। হ্যাঁ, আর ঢিল মারা বন্ধ হলে কি হয়, আবার এক জায়গায় হয়ে যায়। তার মানে আমি যা তাই, টেনশন কিসের? এই যদি হয় আমাদের, তাহলে সর্বনাশ হয়ে যাবে ভাই, আমার জাত পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি যদি মনে করতেন আমি উর্দুতে কিতাব লিখবো, লিখতে পারতেন। যদি মনে করতেন আরবিতে কিতাব লিখবো, তাও লিখতে পারতেন। হুজুর এজন্য বাংলায় কিতাব লিখেছেন আমার কম, আমার জাত যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, সেজন্য তিনি বাংলায় কিতাব লিখলেন আর বললেন আমার কিতাব যে বাড়িতে আমি রুহুল আমিন সেই বাড়িতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু অবাক হই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ গজল বলছি, দাঁড়াও আগে লিখটা সারাই করলে তারপর তো হাওয়া দেবো। তার আগে হাওয়া দিলি তো সব বেরিয়ে যাবে, ঠিক কিনা ভাই? সবাই জানে মুজফফর গজল বলে, আমি যে লিখ সারাই করি অনেকে জানে না, মনে করে শুধু হাওয়া দেয়। আমার কাছে যদি হাওয়ার পাম্পার থাকে তাহলে লিখ সারাই করা মেশিনও আছে, ঠিক কিনা ভাই? আর এখন বর্তমান আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে আমাদের স্নেহভাজন হাফেজ সাহেব তিনি এখানে দীর্ঘদিন ধরে আপনাদের খেদমত করছেন, মসজিদের ইমাম আছেন। ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তো সে সময় আপনার উসপাড়া গঙ্গাপুরে, সে সময় আমি ওখানে যেতাম, তো কম বেশি কেরাত প্রশিক্ষণ দেওয়া হতো। সেই সূত্রে আমি শিক্ষক নই, তবুও ওনার শিক্ষকের বন্ধু হিসাবে আমি যেতাম, মাঝে মাঝে ক্লাসও নিতে হতো, হয়তো কেরাতের প্রশিক্ষণ দিতাম। সেই সূত্রে হয়তো আমাকে ওস্তাদের বন্ধু হিসাবে হয়তো আমাকে সেই সম্মানে বললেন। কিন্তু আমি সত্যিকারে যে আপনাদের এখানে দীর্ঘদিন খেদমত করছেন একটা মানুষ, ইমাম সাহেব দীর্ঘদিন খেদমত করা এখন সম্ভব না। সম্ভব কি ভাই? একজন ইমাম হলে তার পিছনে তো লোক সবসময় লেগে থাকে, কি করে বার করা যায়? কারণ মুসলমানের একটা অভ্যাস আছে, কেউ যদি দুতলা বাড়ি করে তো এই রাস্তার ধারে টেনশন করে, কি করে ঘরটা করলো বলতে, বিরাট টেনশন করে। যে ঘর করছে তার অত টেনশন না, যে দেখছে তার বেশি টেনশন হচ্ছে, চিন্তা করছে কি করে করে মনে হয় সর্বনাশ করেছে, কার কোন জলকারের টাকা মেরে দিয়েছে, কোন আড়তের টাকা মেরে দিয়েছে তার ঠিক নাই। এই টেনশন করে না ভাই? একটু জোরে বলেন। সে করছে ঘর আর এ টেনশন করি করে হসপিটাল যেতে হচ্ছে, ও করলো কি করে, কার সর্বনাশ করেছে না ভাই। আজ মুসলমান এই জন্যই সর্ব জায়গায় লজ্জিত, অপমানিত, অপদস্থ। আমার জাত ভাই যদি দুতলা বিল্ডিং বানায়, যদি তার বিরাট মার্কেটে দোকান থাকে, আলহামদুলিল্লাহ আপনি শুকর আদায় করুন আর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরো দিক, আল্লাহ তোমার আরো দিক। যখন অন্যের ভালোই কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে রহমত, করুণা, দয়া বর্ষিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার আল্লাহর একজন বান্দী,
আল্লাহর কাছে শুধু বলেন আল্লাহ আমাকে একটু তুমি জাহান্নামে দিও, আর কাউকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও। ও সোনার ভাইরা আমার, তার মনের ইচ্ছা আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও, আর দুনিয়ার কাউকে তুমি জাহান্নামে দিও না। ওগো রব্বুল আলামিন, তোমার জাহান্নামের এই বড় আযাব কেউ সইতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আমি চাই দুনিয়ার আর কেউ যেন আযাব না পাক। আমাকে তুমি এত মোটা করো, আমাকে তুমি এত মোটা করো, শুধু আমাকে জাহান্নামে দিও। আল্লাহ তুমি আর কাউকে জাহান্নামে দিও না। তাদের ভালাই কামনা যখন করলেন, বারে বারে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও, আর তোমার বান্দা বান্দীদের তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির দোয়া এত পছন্দ করলেন, আর বললেন আমার বান্দিরে, তুই আমার বান্দা বান্দীদের, তুই আমার বান্দা বান্দীদের জন্য তুই করুণা করেছিস, আমার বান্দাদের উপরে তোর দয়া হয়েছে। আমার 100 ভাগের ভিতরে আমি 99 ভাগ আমার ভিতরে দয়া রেখে দিলাম, আর কিঞ্চিত পরিমাণ দয়া দুনিয়ার মানুষদেরকে আমি বন্টন করে দিলাম। ওই সামান্য দয়া, ওই সামান্য দয়া দিয়ে যদি তোরে তোমায় কয় আমার বান্দা বান্দির উপরে, আমার বান্দিরে আমি তোর জন্য আজ আমি আল্লাহ তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যের ভালোবাসে তাহলে নিজের ভালো হবে। আর আমরা সবসময় টেনশন করি, কি করি, কি হচ্ছে ওর কি করে হচ্ছে, ওর 10 লাখ কি করে হলো। এই টেন্ডেন্সি যেন নিজের ভিতরে না আসে। এই রকম যিনি করবেন তিনি হবেন প্রকৃত মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার হাতের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না, মুখের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না, না সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে ধর্মের মানুষ হোক, যে কওমের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, কোন মানুষকে কেউ কষ্ট দিতে পারে না। যিনি প্রকৃত মুসলমান হবেন তার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না।